কালীগঞ্জ ব্লকে এই যে শেফালি খাতুন, আপনি সকাল থেকে রাত্রি অবধি কখন বার এসছেন, কখন খেয়েছেন, যে পরিশ্রম অকট্ট আপনি করেছেন, এই পরিশ্রমের ফলাফলে এলাকাবাসী আপনার সঙ্গে আছে। জনগণ, কর্মী, তৃণমূলের যেসব কর্মীরা আপনার প্রতি বিরাট আস্থা এবং ভবিষ্যতের একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে আপনাকে কিন্তু দেখছে। এবং মানুষের জন্য আপনার কি কি ইচ্ছা যে তাদের জন্য করবেন? দেখুন, প্রথমত হচ্ছে যে মানুষের জন্য প্রত্যেকটা কাজই আমি সাধারণ মানুষের জন্যই করতে চাই, আমরা সকলেই মিলে। কারণ আমরা জানি শুধু আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ বলেই নয়, আমাদের কালীগঞ্জ ব্লকে মানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, জাতপাত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু আমাদের সরকার পাশে আছে, তাদের সাথে আছে। এবং যেহেতু আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের মামাটি মানুষের সরকারের আমরাও একজন অংশীদার, তো আমরা মামাটি মানুষের সরকারের হয়েই আপনার কি বার্তা দেবেন বাংলার মানুষকে? বাংলার মানুষকে বার্তা দেব যে বাংলার মানুষ গণতন্ত্রের পক্ষে, সংবিধানের পক্ষে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনগণকে ভোট দিয়ে, মানে মহামৈত্রকে ভোট দিয়েছে, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। এবং এই যে ভোটে এত সাফল্য এবং জয় জয়কার, তো এটা একটা বিরাট চমক দিলেন না লক্ষ্মী ভান্ডারে? 100 বার এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দারুণ একটা স্কিম, যেটা বাংলার মা বোনেদের খুবই খুবই সহযোগিতা করেছে। লক্ষ্মীর ভান্ডারে মানুষের খুবই উপকৃত হয়েছে। সে লক্ষ্মীর ভান্ডার আমি আজকে এসেছি কালীগঞ্জ থানা অন্তর্গত দেবগ্রাম বাজারে। এই যে লোকসভা 2024 সালে তৃণমূলের পক্ষ থেকে মহামিত্র দিয়ে জিতার ফলে আনন্দে উল্লাসিত হয়ে আজকে কিন্তু বিজয় মিছিল বার করেছেন এই দেবগ্রাম বাজারে। বলছি, এই যে মহামিত্র দি জিতলেন, একটা খুশির বার্তা, এই বিষয়ে আপনি কি বলবেন? সর্বপ্রথম কালীগঞ্জ ব্লকের সমস্ত তৃণমূল কর্মীদের এবং যারা পদাধিকারী আছে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা দারুণভাবে ভোট করেছে এবং আমাদের এটা সাংগঠনিক ভোট, আমাদের মহামৈত্র নীতিগত জয়। এবং এই সিটে মহামৈত্রকে হারানোর জন্য দুবার প্রধানমন্ত্রী, একবার স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে অনেকে এসছে, কিন্তু আলটিমেটলি মমতা ব্যানার্জির উন্নয়নের, মহামৈত্র সাংগঠনিক ক্ষমতায় তৃণমূল কর্মীদের অসম্ভব প্রচেষ্টায় এই জয়। তো এই যে আজকে আপনারা বিজয় মিছিল বের করলেন, আমরা বিজয় মিছিল করছি। তো এই যে তৃণমূলের পক্ষ থেকে মহামিত্র কত হাজার ভোটে, আমাদের ব্লকের কথা বলছেন না, পুরো কৃষ্ণনগর কেন্দ্রে আমরা মহামৈত্রকে প্রায় 57,700 ভোটে মহামৈত্র জয়লাভ করেছে। আপনাদের কালীগঞ্জ থেকে কত লিড দিয়েছেন? প্রায় 31,000। তো এই দেবগ্রামে এত মানুষের সমাগম এবং আনন্দ উল্লাসিত হয়েছে, এবং যে মহিষ শেখ আপনার নাম, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বলছি এই যে মহামিত্র দি জিতলেন কৃষ্ণনগর বা কেন্দ্রে, তো এই মানে কতটা স্কিম আছে এই বাংলার মানুষের প্রতি? যে প্রচুর স্কিম আছে আমাদের, মোটামুটি 65টা স্কিম অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী জনগণের জন্য 65টা স্কিম অলরেডি আমাদের করে দিয়েছে। একটা মানে মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার স্কিম আছে। তৃণমূলের এত জয় জয়কার এবং আপনারা দেবগ্রাম কালীগঞ্জ থানা অন্তর্গত বাইর হয়েছেন, হাজারো মানুষের সমাগম, এবং মানুষকে কি আলাদাভাবে বার্তা দিতে চাইছেন? দেখুন, এই জয় হচ্ছে আমাদের গোটা কৃষ্ণনগরবাসীর জয়, আমাদের কালীগঞ্জবাসীর জয়। যে জয়টা আমাদের কালীগঞ্জ ব্লকের সমস্ত নেতৃত্ববৃন্দ, সমস্ত আঞ্চলিক নেতৃত্ববৃন্দ এবং রুট লেভেলের সমস্ত আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ আছে, সকলের অকট্ট পরিশ্রম, অদম্য উদ্যম তাদের এবং সকলের ভালোবাসা, সকলের আশীর্বাদে আজকে এই জয় আমাদের, যে জয়ের জন্য আজকে আমরা পুনরায় আমাদের মহামৈত্রকে এমপি করে আমরা আবার দিল্লিতে পাঠাতে পেরেছি। কেন্দ্র বিজেপি সরকার বারবার বাংলাকে কিন্তু হেনস্থা করেছে এবং বিভিন্ন প্রকল্পের টাকাও আটকে দিয়েছে, এবং সেই হিসাবে এই যে 100 দিনের টাকা এবং সিবিডিআই লাগিয়ে তাদের যে মানে বিভিন্নভাবে হয়রানি করেছে, তার ফলেও এই বাংলায় এত জয় জয়কার, এটা কিভাবে সম্ভব?
তো এটাই তো হয়েছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই তো বাংলার মানুষ ভোট দিয়েছে। শুধু বাংলার না, গোটা ভারতবর্ষের মানুষ কেন্দ্রের যে নীতি নিয়েছে, দ্বিচারিতা নীতি, যে 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে বাংলাতে, সাধারণ মানুষকে এত ভোগান্তি করছে, এত পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তো সেইগুলো তো সাধারণ মানুষ দেখতে পাচ্ছে, তারা তো দেখছে এইগুলো। সেই জন্যই তো তারা এই আজকে মানে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সম্প্রীতির পক্ষে মানুষ ভোট দিয়েছে। এবং শুনতেই পেলেন এই যে মহির শেখ এবং রিঙ্কুদা এবং শেফালি খাতুন, ইনারা যে বার্তা আপনাদের সামনে তুলে ধরলেন, এবং কেন্দ্র যেভাবে বারবার তারা এই যে মানুষকে ভুয়ো যে মিথ্যাচার 15 লক্ষ টাকা দেবে এবং কালো টাকা তুলে নিয়ে আসবে বাইরে থেকে, কোনোটাই কিন্তু রাখতে পারেনি। তার ফলেই কিন্তু এত মানুষের আজকে জয় জয়কার। বলছি এই যে জয় জয়কার, আগামী দিনে মানুষের জন্য কি করবেন? আমরা ভালো কাজ করব, ভালো মানুষের দোয়া যাবো, আশীর্বাদ যাবো, তাহলে মানে ভালো কাজ করে আমরা আরো সুফল হতে পারি, আগে যেতে পারি। আমরা দিদির লোক। এবং ডাক্তার বাবু বলছি, আপনি একজন সুচিকিৎসক হিসেবে এলাকার মানুষ ছিলেন, আপনি একজন ডাক্তার মানুষ, তো জনগণের সাধারণ গরিব মানুষদের জন্য আপনার কি উদ্দেশ্য, কি করবেন ভবিষ্যতে? এখন আমার এটা তো ব্যক্তিগত উদ্দেশ্য নয়, মমতা ব্যানার্জি যে সমস্ত প্রকল্প আছে, মহামূত্র যা কালীগঞ্জ ব্লকে যা ডেভেলপ বিগত দিনে, মহামূত্র প্রায় আমাদের কালীগঞ্জ ব্লকে প্রায় 5.5 কোটি টাকার কাজ করেছে। আগামী দিনে জনসাধারণের জন্য আমাদের দিদিকে রিকোয়েস্ট করব আরো কালীগঞ্জ ব্লকে সাধারণ মানুষের কাজ এবং রাস্তাঘাট যেগুলো অপূর্ণ আছে সেগুলো কমপ্লিট করতে। এবং আগামী দিনে, এটা আমার কথা নয়, এলাকাবাসীর কথা, জনগণের কথা, এই যে শেফালি খাতুন, ইনার যে একটা সুন্দর কাজকর্ম এবং এলাকাবাসীকে নিয়ে সকলকে একসঙ্গে একত্রিতভাবে যে একটা সংগঠন, এবং এই যে জয় জয়কার, এই যে পরিশ্রম দীর্ঘদিন সকাল থেকে রাত্রি অবধি, সামনের ভবিষ্যতে ওনাকে কিন্তু একটা উজ্জ্বল নক্ষত্র হিসাবে দেখতে চাচ্ছে। এই বিষয়ে এলাকাবাসীর কাছে কি বার্তা দিতে চাইছেন? দেখো, এটা তো তৃণমূল কর্মীদের জয়, তৃণমূল কর্মীরা যে অক্লান্ত পরিশ্রম করে মহামূত্রকে কালীগঞ্জ ব্লক থেকে আমরা প্রায় 31,000 ভোট দিয়েছি। আগামী দিনও আমরা তৃণমূল কংগ্রেসকে 2026 আছে, এরপরে পঞ্চায়েত ভোট আছে। হ্যাঁ, আমরা আগামী দিনে তৃণমূলের রেজাল্ট আরো ভালো করব। তাদের আশীর্বাদ আমাদের সাথে যেমন আছে, তাদের সাথে সবসময় থাকবে। থ্যাংক ইউ ম্যাম। শুনতেই আপনাদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন, আজকে এইভাবে সকলকে নিয়ে এই ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন। এই দেবগ্রাম নেত্রী, তিনি কিন্তু একটা বিরাট বার্তা দিলেন, জনগণের হয়ে কাজ করবে, হকের কাজ কিন্তু আপনাদের তুলে ধরলেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাকিব মিটার জীবন বলছি, হ্যালো ইন্ডিয়া।